এক শতাব্দী আগে মহাকাশের রহস্যময় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নিয়ে বিশ্ববিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যে ধারণা দিয়েছিলেন, সাম্প্রতিক গবেষণায় তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তবুও রয়ে গেছে বহু যদি কিন্তু। নিখুঁত পরীক্ষা নিরীক্ষার পর তার প্রমাণও মিলেছে, তবে তার কিছু ধারণা ভুলও হয়ে থাকতে পারে বলে মনে করছেন একদল গবেষক। জ্যোতির্পদার্থবিদ্যার ধ্রুপদী তত্ত্ব বলছে, ব্ল্যাক হোলের চেহারা বলতে বোঝায় খাবারের সেই থালা যার কানাটার নাম ইভেন্ট হরাইজন। সেই সীমানার মধ্যে একবার গিয়ে পড়লে আর রেহাই নেই, তখন কেবলই পতন। অত্যন্ত জোরালো অভিকর্ষ বলের টানে আশপাশের গ্যাসের মেঘ নক্ষত্রদের গিলে খায় সে। বেরিয়ে আসতে পারে না এমনকি আলো, স্থানকালও দুমড়ে মিলিয়ে যায় সেখানে। ব্ল্যাক হোল হল মহাকাশের এমন অঞ্চল যেখানে বিশাল পরিমাণ ভর একটি ক্ষুদ্র আয়তনে জড়ো থাকে। তার মহাকর্ষীয় টান থেকে আলোর রক্ষা নেই। ব্ল্যাক হোলকে সরাসরি দেখা সম্ভব নয়, তবে ব্ল্যাক হোল যখন কোনো নক্ষত্রের সঙ্গী হয় তখন সঙ্গী নক্ষত্র থেকে প্রবল আকর্ষণ টেনে নিতে থাকে টুকরো টুকরো অংশ। সেই সব অংশগুলো প্রবল মাধ্যাকর্ষণের টানে বলয় আকারে ঘুরতে ঘুরতে তৈরি করে অ্যাক্রেশন ডিস্ক। সেই সব পদার্থ নির্গত এক্স রশ্মি মহাকাশ দূরবীনে ধরা পড়ে এবং বিজ্ঞানীরা সেখান থেকেই ব্ল্যাক হোলের আভাস পান। অর্থাৎ এমনিতেই ব্ল্যাক হোল দেখা যায় না, যা দেখা যায় তা হলো চারপাশে থাকা গ্যাস আর প্লাজমা। তা দিয়ে তৈরি আলোর রিং, আর তার মাঝখানে থাকা কালো গাঢ় অংশ অর্থাৎ ছায়া। সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বে আইনস্টাইন জানিয়েছিলেন, এই ছায়া অংশের আকার আয়তন দেখেই ব্ল্যাক হোলের আয়তন বোঝা সম্ভব। এ সমস্ত কিছুই নির্ভর করে অভিকর্ষ বলের ওপর। আইনস্টাইনের এই মতামত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফ্র্যাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুসিয়ানো রেজ্জোল্লা। সম্প্রতি একেবারে সুবিশাল টেলিস্কোপ দিয়ে দুটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে। ফ্র্যাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজ্জোল্লা এবং তার দল সেই ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেই ভিত্তিতেই তাদের দাবি, আইনস্টাইনের অনুমান ভুল হলেও হতে পারে। এই গবেষণা প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে। রেজ্জোল্লারা দুই ব্ল্যাক হোলের কয়েকটি ছবি 3D সিমুলেশন করিয়েছেন। তাতে যা ফল এসেছে তা আইনস্টাইনের অনুমানের সঙ্গে এখন প্রায় মিলে গেছে। ব্ল্যাক হোল অন্য বিজ্ঞানীরা যে তত্ত্ব প্রকাশ করেছেন তার চেয়ে আইনস্টাইনের তত্ত্বই এগিয়ে, কিন্তু ভবিষ্যতে তা নাও হতে পারে বলে মনে করছেন রেজ্জোল্লা ও তার দল। তাদের দাবি, এখন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ যে ছবি তোলে তা দিয়ে পার্থক্য সহজে বোঝা যায় না, কিন্তু ভবিষ্যতে ছবির রেজলিউশন বাড়লে এই পার্থক্য আরও স্পষ্ট হবে। তুলনা করে বলা যাবে কার তত্ত্ব সঠিক।